ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তখন কাশীপুরের উদ্যানবাটিতে থাকতেন। ঠাকুরের শরীরের অবস্থা একদম ভালো না, গলার ক্যান্সার মারাত্মক রূপ নিয়েছে। কিছুক্ষণ বাদে বাদেই ঠাকুরের মুখের ভিতর থেকে পুজ রক্ত বেরিয়ে আসছে। ঠাকুরের ভক্তরা তখন ঠাকুরের নিষ্ঠাভাবে সেবা করেছিলেন। তার মধ্যে অন্যতম হল শশী মহারাজ। আমরা জানি যে ঠাকুর অসুস্থ হয়েছে শুনেই শশী মহারাজ তখন বিয়ে পড়ছিলেন। তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে এই কাশীপুরের উদ্যানবাটিতে চলে এসেছিলেন ঠাকুরের সেবা করবেন বলে। শশী মহারাজের বাবা তাকে বুঝিয়ে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে পারছেন না। একসময় শশী মহারাজ তার বাবার উপরেই রেগে গেলেন, এতটা নিষ্ঠাভাবে ঠাকুরকে ভালোবাসতেন তিনি। সেই সময় ঠাকুর খুব দুর্বল। ঠাকুর খাটে নিজে থেকে শুতে পারেন না, ভক্তরা ধরে ধরে শুয়ে দেন, এপাশ থেকে ওপাশে ফিরতে পারেন না, এতটা দুর্বল। তো এরকমই একদিন শীতকাল, মাঝরাত, তো ঠাকুর শুয়ে আছেন খাটে, শশী মহারাজ রয়েছে ওই ঘরে। ঘরের মধ্যে একটা কেরোসিনের ওই হেরিকেন জ্বলছে। তখন তো বিদ্যুৎ ছিল না। ওই হেরিকেনের আলোয় শশী মহারাজ এক দৃষ্টিতে ওই ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, যে ঠাকুরের শরীরের যদি অবনতি ঘটে, তাই এক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন, ঘুমাচ্ছেন না। তো কিছুক্ষণ পর ঠাকুরের যে ওই পুজ রক্ত ফেলার যে বাটি, আমরা জানি যে শশী মহারাজ নিজের হাতে ঠাকুরের এই পুজ রক্ত পরিষ্কার করতেন। তার এই পুজ রক্ত একটা বাটিতে করে ওই কাশীপুর বাড়ির যে সামনে পুকুরটা আছে, ওই পুকুরের মধ্যে ফেলে আসতেন। এবং তিনি বলতেন যে এই পুজ রক্ত খেয়ে এই পুকুরের মধ্যে যে মাছ, পোকামাকড় যা আছে সবাই উদ্ধার হয়ে গেল। যথারীতি ওই দিন রাত্রেবেলা শশী মহারাজ এবার ওই ঠাকুরের ওই পুজ রক্ত ফেলার পাত্রটা নিয়ে নিচে গেছেন ওই পুকুরের মধ্যে ফেলবেন বলে, আর পরিষ্কার করে নিয়ে আসবেন বাটিটা। তো নিচে গেছেন, বাটিটা পরিষ্কার করে তিনি নিয়ে যখন উপরে আসলেন, এসে দেখছেন ঠাকুর যে চলতে পারছেন না। ভাববার বিষয়, খুব গুরুত্বপূর্ণ এই ঘটনাটা। যিনি যাকে ধরে ধরে শুয়ে দিতে হয়, পাশ ফিরিয়ে দিতে হয়, তিনি খাট থেকে নেমে চলতে তো পারছেন না, হামাগুড়ি দিয়ে ওই পাশে একটা হুকের মধ্যে একটা শাল জড়ানো ছিল, চাদর। তো ওই শালটা নেবেন বলে তিনি খাট থেকে নেমে হামাগুড়ি দিয়ে ওই শালটার দিকে গেলেন এবং শালটা হাতড়াবার চেষ্টা করছেন। একটু উঁচুতে, তাই হাত পাচ্ছেন না, কিন্তু হাতড়াবার চেষ্টা করছেন নেবেন বলে। তো এই দেখে শশী মহারাজ অত্যন্ত রেগে গেলেন। যে ভক্ত দিনরাত চাইছে যে ঠাকুর যাতে বিন্দুমাত্র কষ্ট না পায়, তার জন্য তিনি তার জীবন উৎসর্গ করে দিলেন, সেই ভক্ত থাকতে ঠাকুর এত কষ্ট করছেন সামান্য একটা শাল নেবেন বলে। তিনি তো শশী মহারাজের কাছে চাইলেই পারতেন যে শালটা আমাকে দাও। তিনি একটু তিরস্কার ভঙ্গিতেই ঠাকুরকে বলছেন যে কি হলো, আপনি নেমে এসছেন কেন? ওই শালটা তো আমাকে বললে আমি দিয়ে দিতাম, আপনি নিজে থেকে নিতে এসছেন কেন? তো ঠাকুর তখন বলছেন, আমি আমার জন্য এই শালটা নিতে আসিনি রে শশী, আমি তোর জন্য এই শালটা নিতে এসেছি। এই ঠান্ডায় তুই বারবার বাইরে যাচ্ছিস, তোর ঠান্ডা লেগে যেতে পারে। সেই সময় শশী মহারাজ একটা ধুতি হাফ কোমরের নিচে জড়ানো আর হাফ দিয়ে গায়ের মধ্যে দেওয়া, শুধু ওই একটা ধুতিতে রয়েছেন ওই ঠান্ডাতে। এটা লক্ষ্য করেছেন ঠাকুর। এবং ওই অবস্থায় বাইরে যাচ্ছে এই ঠান্ডায়, কনকনে ঠান্ডা তখন। তো ঠাকুর সেটা সহ্য করতে পারলেন না। ঠাকুর ওই ব্যাধি নিয়ে, ওই কষ্ট নিয়ে তিনি নেমে আসলেন খাট থেকে ওই শালটা শশীকে দেবেন বলে। এই কথা শুনে ওই দরজার সামনে দাঁড়িয়ে শশী মহারাজ হাউ হাউ করে কাঁদছেন। কি অপূর্ব ভালোবাসা, এতটা ভালোবাসতে পারে আমাকে কেউ, এই ভেবে কাঁদছে শশী মহারাজ। যে খেতে পারছে না পর্যন্ত ঠিক করে, যার চলার ক্ষমতা নেই, শুতে পারে না, এপাশ থেকে ওপাশে ফিরতে পারে না, এত কষ্ট ব্যাধিতে জর্জরিত যে সে তার সমস্ত কষ্ট ভুলে গিয়ে ওই শশী মহারাজের জন্য শাল দেবে বলে, তার ঠান্ডা লাগছে বলে সে নিচে নেমে ওই শালটা পাড়তে গেছেন হামাগুড়ি দিয়ে দিয়ে। কি অপূর্ব দৃশ্য! শুধু ভক্ত যে ভগবানকে ভালোবাসে এমনটা নয়, ভগবানও ভক্তকে ভালোবাসে। ধন্যবাদ।